আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাকুচার পাতার বড়া। এই যে আমি গাছ থেকে তেলাকুচা নিয়ে এসেছি, এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি কুচি কুচি করে, এই যে আমি কয়েকটা এভাবে মুড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে কুচি কুচি করে পলবো। এই যে আমি এভাবে পলে নিচ্ছি, আপনারাও এভাবে কুচি কুচি করে পলে নিবেন। এই যে দেখুন, আমার পলা শেষ। এখন আমি এটাকে একটা বলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তেলাকুচার পাতাটা সবার কাছেই পরিচিত, আর এটা অনেক উপকারী আমরা সবাই জানি। তাই আমরা সবাই এটা এভাবে শাক ভাজি বা বড়া বানিয়ে সবসময় খাওয়ার চেষ্টা করব। স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এখন আমি এখানে যা যা মশলা ব্যবহার করব দিয়ে দিব। দেখুন, প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দিব 1 চামচের থেকে অল্প একটু কম বেকিং পাউডার। এখন আমি এটাকে ভালো করে কষলিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ চিকেন মশলা। দেখুন, আমি কষলে একদম মিহি করে নিয়েছি। এখন দিয়ে দিব আটা, 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আবার আমি এটাকে কষলে সবগুলা একসাথে মিক্স করব। এখন আমি অল্প অল্প করে একটু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিব। এই তেলাকুচার পাতা অনেক উপকারী আমরা সবাই জানি। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তারা প্রতিদিন না হয় সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন না হয় মাসে একদিন খাওয়ার চেষ্টা করবেন। এগুলা সব বাড়ির আশেপাশেই হয়ে থাকে। এই যে হয়ে গেল আমার সর্বশেষ। আমি দিয়ে দিব এখন বোতলের ক্যাপের 1 কাপ সয়া সস। সয়া সসটাকে ভালো করে মিক্স করে নিব। এই তো আমার বড়া তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলার কাছে আর বড়া ভেজে নেব। মন বলা সবারই হয়, আমারও হয়েছে। আমি পেঁয়াজ কুচি দিতেই মনে নাই, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। কাঁচামরিচ কুচি দিতেও মনে ছিল না, এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন আবারও আমি মিক্স করে নিব এটাকে একসাথে। কাছেই ছিল, তারপরেও আমি এটাই দিতে ভুলে গেছি। ভাজার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল, একটু বেশি পরিমাণে তেল দিব যাতে ভাজাটা সুন্দর হয়। এখন আমার তেল দেওয়া হয়ে গেছে। এখন এটাকে পুরাটা কড়াই চড়িয়ে দিব। এই তো আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি বড়ার শেপ দিয়ে দিয়ে দিব একটা একটা করে।
এই তো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে উল্টে একটু একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে বড়াটা ভিতরে সুন্দরভাবে হয়। এই তো আমার উল্টানো হয়ে গেছে। এই তো আমার বড়াগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি একটা জালির মধ্যে উঠায় নিচ্ছি তেলটা ঝরার জন্য। এই তো আমার ওঠানো প্রায় শেষ। এই তো আমার ওঠানো শেষ। এখন আমি এগুলাকে একটা প্লেটে রেখে দিব। আবারও আমি একে একে কড়াইতে বড়া দিয়ে দিব। তো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এভাবে সবগুলাকে উল্টিয়ে নিব। দেখুন আমার বড়াগুলা কত সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে সাজিয়ে নিছি, সাথে সালাদ হিসাবে নিচ্ছি পেঁয়াজ শসা। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় বড়া বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা এ পর্যন্ত শেষ। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।